অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত কবিরাজপুর ইউনিয়নের বিএনপির সম্মানিত সাবেক সভাপতি বর্তমান সভাপতি এলাকা দীর্ঘ 17 বছর বিএনপির সাধারণ সম্পাদক এবং বিগত এর আগে যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানে আমাদের ভিতরে কিছু হাইব্রিড আছে, যেমন রেজাউল সর্দার। তিনি দাবি করে আমি থানা কমিটি সহসভাপতি। তিনি যদি কোনো প্রমাণ করে দেখাইতে পারে আমি থানা কমিটি, তার সাথে আমি চ্যালেঞ্জ করলাম এবং বলে যে আমি কবিরাজপুর ইউনিয়ন বিএনপির সদস্য, কমিটি আমার হাতে। সে কী করে কোন বিএনপির সাধারণ সদস্য হয়? এটা আমি সাংবাদিক এবং রাজৈর থানার সভাপতি সেক্রেটারি এবং মাদারীপুর জেলার সভাপতি সেক্রেটারি এবং অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমান, এদের কাছে আমি পুনরায় এই সংবাদ পৌঁছানোর জন্য সাংবাদিক ভাইদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করছি। এবং এদের সাথে কিছু হাইব্রিড আছে, এরা ভূমিদস্যু, চাঁদাবাজি, জায়গা দখল, বিভিন্ন অপকর্মে জড়িত। এরা আওয়ামী লীগের সময় এদের সাথে হাতাহাত করে এই রেজাউল সর্দার সম্পূর্ণ কাজকর্ম করছে এবং যখনই 5ই আগস্টের আগে তার কোনো হদিসই ছিল না সে কোথায় ছিল। বর্তমানে সে আইসা 5ই আগস্টের পরে সেই ভূমিদস্যুদের হাতে নিয়ে সেই এলাকার রাজত্ব কায়েম করতে চায় এবং বিভিন্ন লোকের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা হুমকি দামকি বিভিন্ন দিয়া তারা হয়রানির চেষ্টা করে। এই সমস্ত দিক থেকে জেলা কমিটির প্রতি আমার বিশেষ আকুল আবেদন থাকবে, সেজন্য এই দৃষ্টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদের শাস্তির আওতায় আনে এবং এদেরকে কঠিন শাস্তির আওতায় আনা হবে। এবং এলাকার জনগণ জানে কবিরাজপুর শিয়া মাধ্যমিক বিদ্যালয় নির্বাচন সঠিক নির্বাচন হয়েছে। এখানে যারা সাংবাদিক আছে এরাও তখন উপস্থিত ছিল এবং ভোট গণনার সময় এরা বেশিরভাগই উপস্থিত ছিল। সেখানে কোনো দুর্নীতি হয় নাই, কোনো কিছু হয় নাই। দুইটার পরাজিত হইয়া যে পরাজিতের একটা লিমিট থাকে, লিমিট ছাড়া পরাজিত 229 ভোটের সাথে সে 74 ভোট পাইয়া সে একটা সাংবাদিক সম্মেলন করে। এটা তো কোনো ভিত্তিহীন, সম্পূর্ণ ভিত্তিহীন প্রস্তাব। তাই এবং তারা কেউ ভোটের ধারের কাছেও না। একজন নির্বাচিত হয়েছে প্রথম স্থান অধিকার 223 ভোটে, আর তাদের প্রার্থী ভোট যদি দুর্নীতি হয়ে থাকে তাদের একজন প্রার্থী নির্বাচিত হয়েছে, সে 113 ভোট পাইয়া 33 ভোট পাইয়া 4র্থ স্থানে হয়েছে। আর যে একেবারে 3য় স্থানে হয়েছে 200 ওভার। তাহলে এই সংবাদ সম্মেলনে এই ভিত্তি করার কোনো প্রশ্নই আসে না। এলাকার জনগণের কিছু হয়রানি করার জন্য তারা এই সমস্ত কাজকর্ম করছে। তাদের এই অপকর্ম থেকে তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং জেলা কমিটি আছে, বিএনপির নামধারী। এরা কোনো নামধারী নেই। এদের সাথে যারা আছে সব হলো দোষর, আওয়ামী লীগের দোষর এবং আওয়ামী লীগের দোষর থাইকা এরা সম্পূর্ণ কাজকর্ম করতেছে, লুটপাট করছে। 5ই আগস্টের আগে ছিল এক রূপ, 5ই আগস্টের পরে তাদের রূপ সব চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে আপনি বিএনপির কোন পদে আছেন ইউনিয়নে? আমি ইউনিয়নের সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক আপনি উপস্থিত থাকার পরেও তারা যে একটা সংবাদ সম্মেলন আমরা শুনলাম যে আপনারা ওই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যে যে মানে চক্র সৃষ্টি করছিলেন, তার প্রতিবাদে আপনারা কি আপনাদের দলীয়ভাবে কোনো অভিযোগ আপনারা কেন্দ্রে জানাইছেন কিংবা আপনাদের জেলা উপজেলায় জানাইছেন, অভিযোগ দিচ্ছেন? আপনি যেটা বলছেন তারা তো কোনো দলেরই নাই। তারা যদি কোনো দলের থাকতো, দলের থেকে যদি অভিযোগ করতো তাহলে আমি কেন্দ্রে জানাইতে পারতাম। সে তো কোনো দলের নাই। সে বলে আমি থানা সহসভাপতি। আমি তো তার সাথে চ্যালেঞ্জ করলাম, থানা কমিটি চ্যালেঞ্জ করছে, লেবুর কাছে চ্যালেঞ্জ করছে। সে কোন কমিটিতে আছে থানায়? সে একজন পাবলিক, সে জামনাই তাই বলতে পারে। যে কথা বলছে যে আপনাদের পদক্ষেপটা কি পদক্ষেপ নিচ্ছে? আমরা এই যে আপনাদের ডাকছি, আপনাদের কাছে এই যে আমরা কথাগুলো তুলে ধরছি, আপনাদের কাছে আমরা তুলে ধরছি, দেশবাসীর কাছে আমরা তুলে ধরলাম যে সম্পূর্ণ তাদের মিথ্যা বানোয়াট। ঠিক আছে, ধন্যবাদ। থানা কমিটি জেলা কমিটিকে দিতে হয়, আপনি কি তা দিয়েছেন কিনা? আমি মৌখিক অভিযোগ করছি তাদের কাছে, থানা কমিটির সভাপতি সেক্রেটারির কাছে। লিখিত কোনো অভিযোগ করেন নাই? না, লিখিত কোনো অভিযোগ করি।